শান্তি মাদ্রাসায় যে একটা বাচ্চা বাচ্চা পোলাপান মিজান মন সাহেব পড়ে, তারাও জানে আল ইসলাম ও মুসলমান সুদান ওয়া গারদান নিহাদান বাতাত। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার সামনে? আল্লাহর সামনে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসলিম, ও ইব্রাহিম তুমি ইসলাম কবুল করো। তিনি কি বললেন ঘুমাই থাকো শান্তিতে নাকি? তিনি উত্তর দিচ্ছেন কি শুনুন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম উত্তর দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার সবকিছু আত্মসমর্পণ করছি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে এক মহাবিশ্বের স্রষ্টা, মহাবিশ্বের বিধানদাতা, আইনদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা যিনি মহান রব্বুল আলামিন, আমি তার কাছে আত্মসমর্পণ করছি। মুসলিম আত্মসমর্পণের কাছে এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে শিখে নাও, আগে ইসলামে প্রবেশ করো। এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইসলামে প্রবেশ করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার খুতবা হয় না, জুমার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার বিয়ার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমানের খুতবা হয় না, ইসলাম কবুল হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, সারা জীবনে যদি কোনো কাফের থাকে মৃত্যুর আগে বিশ্বাসের সাথে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে মারা যায়, তার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতে প্রবেশ করে। এত পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি কি আছে এর ভিতরে? আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত করলেন। এবারে আল্লাহ তাআলা না গোপনে চলবে না। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছেন, যে নির্দেশ পেয়েছেন, আপনি প্রকাশ্যে বলুন, আপনি গোপন করবেন না। আপনাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি বা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হেফাজত করার দায়িত্ব কে? আলেমদের হেফাজত করবেন কে? ওরা যতই মারার চেষ্টা মারতে পারবে। দীর্ঘ 11 বছর 16 দিন পর্যন্ত আমাকে প্রথম তো 1 বছর প্রায় বরগুনা জেলা কারাগারে ডান্ডা বেরি পড়িয়ে তারপরে আমাকে সবসময় জেলখানে আটকে রাখছে। এই পাগুলো অচল হয়ে গেছে। শওকত হোসেন নামে একজন জেলার ছিল, সে তাকাই রয়েছে বেরি পড়ানো হয়েছে কিনা। এইভাবে রাখার পরেও মারতে পেরেছে। হেফাজত করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহর নবী আল্লাহর আদেশ পেয়ে সাফা পাহাড়ে উঠলেন। আরবের নিয়ম ছিল প্রতিদিন সকাল বেলাকে পাহাড়ে উঠতো, কোন দুশমনের আক্রমণ দেখা যায় কিনা, সেনাবাহিনী আসতেছে কিনা। যদি কেউ এরকম দূর থেকে সেনাবাহিনী দেখতে পেত, সঙ্গে সঙ্গে লুঙ্গিটা খুলে মাথার উপরে ঘুরে তোর বলতো ইয়া সবাহা, সকালের বিপদ। তো লোকেরা সব যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলে আসতো। আল্লাহর নবী সে কৌশলটা নিলেন, তবে সাবধান, আল্লাহর নবী ল্যাংটা হন নাই। কি হন নাই? আবার ল্যাংটা হবে খুশি হয়ে যাবে। অমুসলিম ভালো করে জেনে রাখো, তোমার নবী সারা জীবনে কোনোদিন কাপড় খোলেন নাই, উলঙ্গ হন নাই। আর সেই নবীর উম্মত হয়ে যখন তুমি ল্যাংটা ফকির দেখো, বলো এর ভিতরে মাল আছে। যেই লোকটা আল্লাহর নবীর আদর্শকে ত্যাগ করলো, যে আল্লাহর হুকুম অমান্য করলো, সে আল্লাহর শয়তানের ওলি। শয়তানের রোগী হইলে ভিন্ন কথা। যদি দেখে মাথায় জট আর গায়ে চট, দাঁতে দুর্গন্ধ, আল্লাহর ওলি।
ও মুমিন, ভালো করে শুনে রেখো, তোমার নবী এই চট আর জট পড়েন নাই। তোমার নবী পরিষ্কার প্রথম দিকে জুমার দিন গোসল করা ফরজ করে দিয়েছিলেন। গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক বালেগ মানুষের উপরে প্রতি জুমায় গোসল করা শুরুর দিকে ফরজ ছিল। পরে অবশ্য রহিত হয়, যখন তারা আদব কায়দা শিখছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন শিখেছে, পরে এটা রহিত করে দেওয়া হয়। কিন্তু এখনো জুমার দিন গোসল করা সুন্নাত, এটা মনে রাখবে। তোমার নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিলেন, তোমার নবী দাঁত পরিষ্কার করার গুরুত্ব দিচ্ছেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি মসজিদ, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে লাআমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন, আমি প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। মিসওয়াক করা ফরজ করে দিতাম। এখন অবশ্য মিসওয়াক করা ফরজ করা হয় নাই, সুন্নাত। শুধু সুন্নাত না, যদি মিসওয়াক করে এক ওয়াক্ত নামাজ পড়া হয়, মিসওয়াক ছাড়া পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, মিসওয়াক করলে তার চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। যেই নবী আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে চলে গেলে 1 ঘন্টা পরে কেউ গেল বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন, এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন। আর সেই নবীর উম্মত যখন দেখে কোন ল্যাংটা ফকির মলা চট আর জট পড়া, আবার চট করে ঢুকে পড়ে না, কি বলছি বুঝেন নাই? চট করে কেউ ঢুকে পড়ছে তা বলছি না, চট আর জট পরে মুখে ময়লা, দাঁতে ময়লা, মাছি ভ্যানভান করে খায় গাঁজা, এরপরে বলে আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? বলছিলাম আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। আওয়াজটা সেই যুবকের যে মক্কায় আল আমিন নামে খ্যাত, যে কখনোই প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, মক্কার সব নেতারা হাজির হয়ে গেছে। এইবারে আল্লাহর নবী সব নেতাদের সামনে উপস্থিত হয়ে বললেন, ও মক্কার নেতারা, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কি? সব নেতারা এক বাক্যে বলে উঠলো, অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এইবারে আল্লাহর নবী বললেন, ওহে মক্কার নেতারা শোনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মেনে নাও, তামলুকুনা বিহাল আরব, গোটা আরব দেশের মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দ্বীন ধর্ম গ্রহণ করবে। মাত্র একটা কথা বলো, তাহলে তোমাদের নেতৃত্ব, তোমাদের কর্তৃত্ব, তোমাদের মালিকানা গোটা আরব দেশে প্রতিষ্ঠিত হবে, গোটা বিশ্বের মানুষ তোমাদের দ্বীন গ্রহণ করবে। কয়টা কথা? মক্কার আবু জাহেলরা এখনো খুশি না বেজার? খুশি হলো, খুব খুশি এখনো, কারণ একটা কথা মানলে ওদের গোটা দেশের উপর নেতৃত্ব চলে আসবে, মালিক হয়ে যাবে। আবু জাহেল দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তাড়াতাড়ি বলো, আর সহ্য হচ্ছে না, একটা কথা মানলে পরে যদি গোটা বিশ্বের মালিকানা আমাদের সামনে চলে আসে, অলাউবে আশারা, একটা নয় 10টা মানবো, বলো তাড়াতাড়ি। এইবারে আল্লাহর নবী সেই ঐতিহাসিক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। সেই একটা কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার পূজা করা যায়, যার উপাসনা করা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে দোয়া করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যে সন্তান দেওয়ার মালিক, যে মকসুদ পূরণ করার মালিক। লা ইলাহা, নেই কোন এরকম ইলাহ, সব বাতিল, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর নবী জানিয়ে দিলেন, একটা বিল্ডিং এ যেরকম পুরাতন বিল্ডিং রং করতে গেলে আগে মানুষেরা পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার বাণী হচ্ছে লা ইলাহা, অন্তর থেকে যত
গায়রুল্লাহ আছে, যত পচা গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গেসুদারাজ, জুলফেদারাজ, দরবেশ বাবা, যত বাবা আছে, অন্তর থেকে সব উল্লেখ করে সবগুলো উৎখাত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসাবে, তার নাম কি? এটার নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ। এটা হচ্ছে এক, এটার নাম কি? তাওহীদ মানে এক। তাওহীদ মানে কি? এক। কিরকম? তুমি শূন্য রাখলে একটা শূন্য করে মূল্য আছে, আরো শূন্য, আরো শূন্য, আরো শূন্য করে মূল্য নেই। 1,00,000 শূন্য লেখলেও কোনো মূল্য নেই। এবারে তুমি একটা এক লেখলা এক, এরপরে একটা শূন্য দিলে কত হয়ে গেছে? আর এক শূন্য কত হলো? 100। আর এক শূন্য কত? 1000। আর এক শূন্য কত? 10,000। আর এক শূন্য কত? 1,00,000। এক যখন শুরুতে আছে, এবারে তুমি ডান দিকে যত শূন্য বসাও, সব শূন্যগুলো একের মূল্য তত বৃদ্ধি করতে থাকবে, ঠিক কিনা? ও মুসলিম, তোমারও সেরকম অন্তর দিয়ে এক থাকে, এক লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছু উৎখাত করে দিয়ে এক আল্লাহর হুকুম মানবো, এক আল্লাহর কথা মতো চলবো, এক আল্লাহর বিধান কায়েম করব, এক আল্লাহর জন্য জীবন দেব, এক আল্লাহর জন্য মরব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুমিন, তুমি বলো, আল্লাহ বলছেন বলো, কুল বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি আমার জাহির, তিনি বাতিন, তিনি শুরু, তিনি শেষ, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি স্থিরভাবে বসাইতে পারেন, তারপরে আপনি যত আমল করবেন সব ওই একের মূল্য বাড়াবে, ঠিক কিনা? ওইটা না থাকলে আপনি যত তাহাজ্জুদ পড়েন, যত কোরআন পড়েন, আর যত মসজিদ তৈরি করেন, সব চিরকাল কোনো মূল্য নাই। এক লোক রাস্তায় একটা সুন্দরী মেয়ে পেয়েছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে উযু করায়, গোসল করায়, কোরআন পড়ায়, বোরকা পড়ায়, জায়নামাজ বিছাইয়ে দিয়ে নামাজ পড়ায়, তাহাজ্জুদ করায়, হজ করায়, উমরা করায়, সব কঠোর শরিয়া মেনে খাস পর্দা করে ঘর সংসার করছে, মগার বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়ে করে নাই। বাকি সব ঠিক আছে। আপনারা বলুন, বিয়ে করা ছাড়া এই কোরআন পড়া, ঘর শরিয়াত মেনে ঘর সংসার করা, বোরকা পড়ার কোনো অর্থ আছে? বিয়ে করা ছাড়া যেরকম ভাবে বোরকা পড়লে, কোরআন পড়লে, নামাজ পড়লে, হিজাব করলে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করলে, হালাল হারাম বাছাই করলেও কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার না থাকে, আশহাদু আল্লা ইলাহা, এটা যদি ক্লিয়ার না থাকে, এটা যদি তোমার পরিষ্কার না থাকে, তোমার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কিছু থাকে, তাহলে তোমার সব জিরো, তোমার বরবাদ। ওইটা যদি ঠিক থাকে তাহলে তোমার সব ঠিক আছে, তুমি যা করো, এমনকি ভুল ভ্রান্তিও যদি করো, কোনো পাপটা করে ফেলো, তওবা করার সুযোগ পাও নাই, আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন। কোরআন পরিষ্কার বলছে, সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না যদি আল্লাহর সঙ্গে শিরিক করা হয়। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার বেলায় চান তওবা ছাড়াও ক্ষমা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ নিয়ে মরে গেছে কিন্তু তওবা করার সুযোগ হয় নাই, এখন শিরিক আছে কিনা? শিরিক যদি না থাকে আল্লাহ বলেন আমি মাফ করতে পারি, কিন্তু শিরিক নিয়ে যদি যাও, তোমার যত তাসবিহ তাহলিল ইবাদত থাক, আমি ক্ষমা করব না। ও মুসলিম, পরিষ্কার হয়ে গেল। আল্লাহ আরো বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, অংশীদার করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলবেন জান্নাত তো হারাম, তাতে সমস্যা নাই, আরাফে যাব। কয় না, ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা হলো জাহান্নাম। কয় তাতেও সমস্যা নাই, আমাকে পিচ্চা হুজুর আমাকে ছাড়াই নিয়ে আসবে। আল্লাহ বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা
যারা শিরিক করে মারা যাবে তাদেরকে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো পীর বাবাও পারবে না, আল্লাহর নবীও পারবেন না। আল্লাহ নবীর চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন। মৃত্যুর সময় আবু তালেবের মাথার কাছে গিয়ে আল্লাহর নবী হাজির হলেন, বললেন, চাচা তুমি শুধুমাত্র বলো লা ইলাহা, এই সাক্ষীটা দাও, এই সাক্ষী না দিলে আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাবো না, অধিকারটাই পাবো না। তুমি খালি বলো লা ইলাহা আশফা আলাকা, সুপারিশ করতে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়া লাগবে না, এটা তোমার জন্য আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পারবো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অংশ যদি না থাকে, তুমি যত বড় উপকার করে থাকো, আমার জন্য যত কাজ করে থাকো, কোনো কাজে আসবে না। আবু তালেব সব বুঝতো, সব জানতো, কিন্তু তার পাশে আছে আবু জাহেল, আবু লাহাব, মক্কার নেতারা। এই জন্য খেয়াল রাখবেন, বন্ধু বান্ধব নির্বাচন করতেও সর্বনাশ, এই বন্ধুরাই জীবন নষ্ট করে। আবু জাহেল, আবু লাহাব, সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। কোরআনের জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, নেক লোকদের সঙ্গী হও, ভালো লোকদের সঙ্গী হও। খবরদার নাস্তিক মুরতাদদের সঙ্গী হইও না, বানরের বাচ্চাদের সঙ্গী হইও না। কোন ওই যে কতগুলো ছিল না, নফল টফল কি ছিল না, হিন্দুদের মজলিসে গিয়ে মন্দিরে গিয়ে বলে সিঁদুর লাগায়, পূজা করে, আর বলে আমার ইমান মজবুত, ইমান যায় না। এবার তোর ইমান তো নাই, যাবে কোথায়? ইমান থাকলে না যাওয়ার প্রশ্ন। অমুসলিম উম্মাহ ভালো করে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আবু তালেব শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে আছে। আল্লাহর নবীর মতো মহান ব্যক্তি, আল্লাহর হাবিব, আল্লাহর রসুল কে মাথার পাশে বসছেন। আল্লাহর নবী তার চাচাকে বলছেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি সুপারিশ করার সুযোগটা পাবো। চাচা বললেন যে ঠিক আছে, দেখি, ভাবতেছি। এর মধ্যে আবু জাহেল বলে উঠলো, শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, মক্কার মেয়ে লোকেরা তোমাকে তিরস্কার করবে। কেমন খোঁচা মারলো। আবু তালেব বলল, ঠিক আছে, আমি তোমার দিন গ্রহণ করছি না, লা ইলাহা বলছি না। ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি। এই বলে বাপ দাদা ধর্মের উপরে আছি বলে মারা গেল। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 56 নম্বর সূরা, 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত নাযিল করলেন, পরিষ্কার বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ইচ্ছে করো, তোমার চাচা, তোমার খালু, তোমার আপন ভাই ব্রাদার, তুমি যদি ইচ্ছা করো তাকে হেদায়েত দিবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ ভালো করে জানেন কে হেদায়েত পাবে, কে পাবে না, কে হেদায়েত পাওয়ার যোগ্য, কে যোগ্য না। এই সব ইলম কার কাছে? আল্লাহর কাছে। বোঝা গেল, আল্লাহর নবী যেখানে হেদায়েত দেওয়ার মালিক নয়, এরপরে যদি কোনো পীর ফকির দরবেশ ওলিয়া উলিয়া দাবি করে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ ওলি বানিয়ে দেয়, সেগুলো আল্লাহর ওলি, শয়তানের ওলি। গারে শয়তান মেকুনি নামত ওলি, বার ওলি নাস্তলানত বার ওলি। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। কুলিল্লাহ, সূরা আল-ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও মুমিন তুমি ঘোষণা করে দাও, পরিষ্কার জানিয়ে দাও, নিজেকে বলো, মানুষদেরকে বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে?
যেই লোকটা বললো একটু আগেও যে আমি পালাই না, অমুকে পালায় না, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেন পালায় না, এই কথা অহংকার করে বলা যাবে না। আমি তোর রান্না করা খাবার পর্যন্ত তোকে খেতে দেব না, তোর মনের ইচ্ছা একটা বক্তব্য রেকর্ড করার তাও করতে দিব না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তার পুলিশ লীগ কোনো কাজে আসলো না, ছাত্র লীগও কোনো কাজে আসলো না, সব কিছু ত্যাগ করে নিজের স্বার্থ উদ্ধার করে দেশ ত্যাগ করে পালিয়ে অবৈধ স্বামীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান